আসসালামু আলাইকুম। দুপুর ২টো বেজে ৩০ মিনিট। আজ সোমবার। বাংলাদেশ বেতার কক্সবাজার। স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছে আসমা খাতুন বাবলি। কুতুবদিয়ায় ভাঙ্গা বেড়িবাঁধ পরিদর্শন করেছেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা। আজ সকালে পাউবোর কক্সবাজারের নির্বাহী প্রকৌশলী নুরুল ইসলামের নেতৃত্বে কর্মকর্তারা উপজেলার উত্তর ধুরুং, দক্ষিণ ধুরুং, কৈয়ারবিল, আলী আকবর, ডেইল ইউনিয়নের ক্ষতিগ্রস্ত বাঁধ পরিদর্শনে যান। নির্বাহী প্রকৌশলী জানান, স্থানীয় সংসদ সদস্য আগামী বর্ষার আগেই জরুরি ভিত্তিতে বেড়িবাঁধ মেরামতের নির্দেশনা দিয়েছেন। সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি। এ সময় দক্ষিণ ধুরুং ইউনিয়নের চেয়ারম্যান আলাউদ্দিন আল আজাদ, উত্তর ধুরুং ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হালিম শিকদার সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অসামান্য অবদান রাখায় অসংখ্য বীরের গল্প আজও অজানা। তেমনই এক সাহসী যোদ্ধা কুতুবদিয়া উপজেলার বড়খোপ ইউনিয়নে কৈবত পাড়ার সন্তান বীর মুক্তিযোদ্ধা ভোলানাথ। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে অসীম সাহসিকতার সাথে লড়াই করেছেন রণাঙ্গনে। এই নিয়ে শুনুন আমাদের কুতুবদিয়া উপজেলার সংবাদদাতা আবুল কাশেমের পাঠানো তথ্যের একটি ডেস্ক রিপোর্ট। স্বাধীনতার ইতিহাস রচনা করেছেন যেসব বীর সন্তানেরা, তাদেরই একজন কক্সবাজারের কুতুবদিয়ার বীর মুক্তিযোদ্ধা বাবু ভোলানাথ। ১৯৭১ সালের ২৫শে মার্চের কালরাতে শুরু হয় বর্বর গণহত্যা। দেশ জুড়ে নেমে আসে অন্ধকার। সে সময় চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে তৎকালীন মেজর জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা শুনে উদ্বুদ্ধ হন তরুণ ভোলানাথ। দেশমাতৃকার ডাকে সাড়া দিয়ে জীবন বাজি রেখে ঝাঁপিয়ে পড়েন মুক্তিযুদ্ধে। অতর্কিত অবস্থায় যখন পাক বাহিনীরা পুলিশ ব্যারাক আক্রমণ গিয়ে তখন তার শুনিয়ে আমরা তো তখন ২২-২৩ বছরের যুবক। ইয়ানোর পরিপ্রেক্ষিতে নিজেরা সংযম রাখি না পারি বিদায় মেজর জিয়াউর রহমানের ঘোষণা যে কালুরঘাট বেতার কেন্দ্র থেকে ঘোষণা দেওয়ার পর তখন আমরা আমাদের যুদ্ধে যাওয়ার এবার মনোভাব তৈরি হয়। ভারতে ১ মাস ১৭ দিন প্রশিক্ষণ শেষে তিনি দেশে ফিরে যোগ দেন সম্মুখ যুদ্ধে। ফটিকছড়ি ও বাঁশখালী এলাকায় একাধিক যুদ্ধে অংশ নেন। চারদিকে গুলির শব্দ, প্রাণনাশের ঝুঁকি, সবকিছুকে উপেক্ষা করে লড়ে গেছেন অদম্য সাহসে। স্বাধীনতার স্বপ্নই ছিল তাঁর একমাত্র প্রেরণা। ১ মাস ১৭ দিন ফালাটানা, ভারতের ত্রিপুরা রাজ্যের ফালাটানা ক্যাম্পে আমাদের ট্রেনিং হয়। সোজাসুজি চলে আসি আবার সাধনপুর হাই স্কুলে আমরা ক্যাম্প করি ওখানে প্রায় ২০ দিন ২৫ দিন মতো আমরা ছিলাম, অপারেশন করছিলাম বাঁশখালী জলদি হাই স্কুলে। ওখানেও ক্যাম্প করি, তারপরে ওখানে অপারেশন করছি। আজও কুতুবদিয়ার নিভৃত জনপদে সাদামাটা জীবনযাপন করছেন এই বীর মুক্তিযোদ্ধা। নেই কোনো বাড়তি চাওয়া, নেই কোনো অভিযোগ। শেষ বয়সে সম্মান আর স্বীকৃতির মধ্য দিয়ে বাকি সময় কাটাতে চান। নতুন প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। যখন আমরা যুদ্ধে গেছি তখন আমাদের বয়স ছিল ২২-২৩ বছরের যুবক। বর্তমান এই আমাদের মুক্তিযুদ্ধে যে অংশ নিয়েছে এবং যুদ্ধ করছি, আমাদের এখন শেষ বয়সে ওই সম্মানটা নিয়ে আমরা যেমন থেকে বিদায় নিতে পারি, এই আমাদের একমাত্র চাওয়া। নিভৃত পল্লীতে বসবাস করলেও বাবু ভোলানাথের অবদান বাংলাদেশের ইতিহাসে চির অমলিন। তাঁর জীবনগাথা নতুন প্রজন্মের জন্য হতে পারে দেশপ্রেমের এক উজ্জ্বল দৃষ্টান্ত। নিউজ ডেস্ক, বাংলাদেশ বেতার, কক্সবাজার। উখিয়ায় স্বাস্থ্য বিভাগের সহযোগিতায় এডিস মশা নিধনের পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়েছে। আজ ইউনিয়ন পর্যায়ে ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এই কার্যক্রম শুরু করা হয়। সকালে রাজাপালং আবুল কাশিম নূরজাহান চৌধুরী উচ্চ বিদ্যালয়ে এই কার্যক্রমের উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবুল উদ্দিন। এই সময় বিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্য, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এছাড়া রত্নাপালং ও হলদিয়া পালং ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এই কার্যক্রমের আওতায় পরিষ্কার পরিচ্ছন্নতা সহ মশা নিধনের কর্মসূচি শুরু করা হয়েছে। এদিকে প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়নে আজ উখিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন ও রশিদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা আশরাফুল ইসলাম সিরাজি। এতে ঝরে পড়া শিক্ষার্থীদের ভর্তি নিশ্চিত, কারিকুলাম অনুযায়ী শ্রেণীকক্ষে পাঠদান, উপবৃত্তি প্রদানের তালিকা তৈরিতে স্বচ্ছতা সহ বিভিন্ন বিষয়ে গুরুত্ব আরোপ করা হয়। খেলার খবর, ক্রিকেট। বিসিসিবির গেম ডেভেলপমেন্ট উদ্যোগে কক্সবাজারে শুরু হয়েছে ইউথ
ক্রিকেট লীগ। আজ সকালে কক্সবাজার ক্রিকেট স্টেডিয়ামে এই লীগের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল মান্নান। এ সময় জেলা প্রশাসক বলেন, কক্সবাজার যুব সমাজ এখানকার স্টেডিয়ামে খেলাধুলা করে আগামী ক্রিকেটের নেতৃত্ব দেবে। এই ক্ষেত্রে সরকার প্রয়োজনীয় সহযোগিতা করবে। এতে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক ইমরান হোসেন সজীব, সাবেক তারকা ক্রিকেট মেহরাব হোসেন ওপি, বিসিবির কর্মকর্তা, খেলোয়াড় ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, দেশের ইস্ট, ওয়েস্ট, নর্থ, সেন্ট্রাল এই 4টি জোনের ভাগ করে মোট 60 জন বাছাইকৃত ক্রিকেটারদের নিয়ে শুরু হয় লঙ্গার্ড ভার্সনে এই ক্রিকেট লীগ। শেষ হবে 14 এপ্রিল। আবহাওয়া। আগামীকাল দুপুর 12টা পর্যন্ত 24 ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে আকাশ আংশিক মেঘলাসহ মেঘাচ্ছন্ন থাকতে পারে। সেই সাথে দু এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য কোনো সতর্ক সংকেত নেই। আগামী 24 ঘন্টায় দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। আজ সূর্যাস্ত যাবে সন্ধে 6টা বেজে 6 মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর 5টা বেজে 48 মিনিটে। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 24 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32 ডিগ্রি সেলসিয়াস। এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ জোয়ার শুরু হবে বিকেল 3টা বেজে 53 মিনিটে, চলবে রাত 9টা বেজে 22 মিনিট পর্যন্ত। ভাটা শুরু হবে রাত 9টা বেজে 22 মিনিটে, চলবে রাত 4টা বেজে 10 মিনিট পর্যন্ত। পুনরায় জোয়ার শুরু হবে রাত 4টা বেজে 10 মিনিটে, চলবে আগামীকাল সকাল 9টা বেজে 39 মিনিট পর্যন্ত। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ বিকেল 4টা বেজে 30 মিনিটে ইংরেজিতে।